আগের অবস্থাটা ছিল মানুষে অনেক আতঙ্ক অবস্থা থাকতো, কারণ অনেক ধরনের চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাট অনেক কিছু হইতো। যখন আপনার সেনাবাহিনী নামছে, দেখা যাচ্ছে যে না, মোটামুটি একটা নিরাপত্তাতে আইসা পড়ছে। এখন আর তেমন বেশি একটা মানুষের ভিতরে যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা এখন নাই। আতঙ্কটা হয়তো আপনার রাত্রে 1টার পর, 1টা থেকে রাত 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত এতে চুরি হইতো, ডাকাতি হইতো, ছিনতাই হইতো। বসুল্লা ব্রিজ পার হওয়া যাইতো না কথাটা সঠিক, ব্রিজে অনেক সময় অনেক ধরনের ছিনতাই হইতো। যখন আপনার সেনাবাহিনী নামছে এখন আর এই ধরনের হয় না। না না না, এটা অব্যাহত থাকলে মানুষ চলাফেরা রাস্তাঘাটে অনেক ধরনের মানুষ ক্লান্তি হয়ে যাবে, কারণ মানুষ রুটে ঘাটে চলাতে অনেক ধরনের একটা সমস্যা দেখা দেয়। কারণ যখন আপনার পকেট থেকে যখন আমি 500 টাকা 1000 টাকা মায়ের দূর করে নিয়ে যাবো বা একটা মোবাইল ছিনতাই করে নিয়ে যাবো, তাহলে এটা কি ভালো হবে? ভালো হবে না। অনেক একটা শান্তি, যেমন ঈদের 1 সপ্তাহ আগের থেকে আমাদের এলাকায় আপনার পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী এবং পুলিশ টহল দিতেছে। এখন বর্তমানে মানুষ অনেক একটা সিচুয়েশনে আসছে এবং রাস্তাঘাটে চলাফেরাটাও মানুষ একটা নিরাপত্তা আছে। আর সেনাবাহিনী না থাকলে সেই নিরাপত্তাটা অন্ততপক্ষে থাকে না। বিশেষ করে 5ই আগস্টের পরে যেভাবে মানে মোহাম্মদপুরে আমাদের অঘটনটি ঘটত, যেরকম ছিনতাই বা যেরকম মানুষের অত্যাচার, অবিচার, এগুলো যেভাবে হয়েছিল, এখন তুলনামূলকভাবে র্যাব এবং আপনার সেনাবাহিনী অভিযান চলাকালীন অবস্থায় এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে। তবে যদি এইসব জিনিসগুলো আবার বন্ধ করে দেওয়া হয়, যদি এইসব যারা মনে করেন র্যাব বা সেনাবাহিনী যারা অভিযান করতেছে এরা যদি এই অভিযানগুলো বন্ধ করে দেয়, তাহলে আমার মনে হয় যে নিয়ন্ত্রণ এটা বাংলাদেশে থাকবেও না, আর বিশেষ করে মোহাম্মদপুরে থাকবে না, আর এটা সম্ভব না। মানে কিভাবে আপনারা যে এই যে গ্যাংগুলো করে সাধারণ মানুষগুলো আপনারা প্রতিরোধ করতে পারেন না, বা কেন আমরা প্রতিরোধ করতে পারি না? কারণ হলো আমরা তো বিশেষ করে সবারই তো জানি একটা নিরাপত্তাতে ভয় আছে। এখন আমরা আসলে কারে চিনি, কার সাথে প্রতিবাদ করি? দেখা যায় কিছু পোলা বানাইলো কেমন করে চলে গেল, আমরা তো সবাই চিনি। ওরা কি নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে? অর্থ তো দেখি না, ওই যে চাপাটি চুপি এইগুলো নিয়ে আয়, এই তো। আর তো এগুলো কোনো অর্থ পিস্তল মিস্তল এগুলো পেয়েও না আমরা। আর আমার সামনে এগুলো আসলে কোনো কিছু পরেও নেই, বিশেষ করে আমাদের সামনে পড়ে। এখন নিরাপত্তা মোটামুটি ভালো। ঈদে আমরা আপনাদের যাই রিক্সা চালাইছি, মোটামুটি আমরা সদরঘাট পর্যন্ত গেছি, কোনো আমাদের কেউ জিজ্ঞানো তুই জিজ্ঞানো আপনাদের মোটামুটি আমরা যাইতে পারছি। জ্যামজট কম ছিল। আর আপনার প্রশাসন, সরকারের প্রশাসনও মোটামুটি ভালো ভূমিকা নিচ্ছে, এখনও ভূমিকা নিতেছে। এর আগে আপনাদের যাই সরকার পতন হওয়ার পরে যে আপনাদের যা কিছু যাওয়া ছিল, এখন মোটামুটি নিরাপত্তা আছে। আর তার আগে এখানকার অবস্থা তো অনেক আরো বেশি ছিল। কেমন ছিল অবস্থা? আরো আপনাদের বেশি ভয়াবহ ছিল। রিক্সা চালাতে কি সমস্যা? সমস্যা হইতেছে ঠেক দিয়ে যায়, আপনাদের যায় মোবাইল লইয়া যেত, রিক্সা লইয়া যেত, কোবাইয়া যায় লইয়া যাইতো। আপনি পেশেন্টটা সাইজা যায় রিক্সা, আপনাদের যে কোবাই আমাদের গাড়ি নিয়ে যেত। কিছু ড্রাইভার মারও গেছে স্যার। এখন আল্লাহর মধ্যে মোটামুটি ভালোই আছে, মোটামুটি প্রশাসনও ভালো ভূমিকা নিচ্ছে, এখনও নিতে আছে। এখন মোটামুটি রাস্তাঘাটে খুবই ভালো।